আমি আজকে ব্যর্থ ভাই। মানে এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আজ ব্যর্থ ভাই। আসলে মানে কি বলবো, গরিব পরিবারে হয়ে এত মানে হচ্ছে, মানে এত সমস্যা হচ্ছে ভাই। মানে কি বলবো, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আজ ব্যর্থ ভাই। কারণ এই কথাটা কেন বললাম জানেন? আপনারা তো জানেনই যে আমার শরীরে অসুখ আছে। আবার প্রতি মাস গেলে আপনার হাত পা ধরা লাগে ভাই, যে ১ ব্যাগ রক্তর জন্যে। প্রতি মাস গেলে ১ ব্যাগ রক্তর জন্য আপনাদের হাত পা শুধু ধরা লাগে যে দেন আমাকে বাঁচান। তা তো রক্ত ঠিকঠাক মতো হয় না। কিন্তু এখন আবার কি করনু, একটা ফোন কিনে নিলাম আব্বার থেকে, যে খুবই স্বপ্ন যে নিজেই কামাই করব, নিজেই যা পারি তাই করব, রক্ত দরকার হয় কাকো কি না পারলে কিনে নিব। তো ভাই আসলে এগুলা টার্গেট খালি মিস হয়ে যাচ্ছে ভাই। মানে কি বলবো, যা ভাবি তার উল্টিটা হয়ে যায়। আব্বাকে আমি খুব বড় মুখ লিখেছিল যে তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও, আমি একটা পেজ খুলি, তোমাকে ২ মাসের মধ্যেই টিকা কামাই করি, সবাই আমরা সুখে শান্তিতে থাকবো। কিন্তু তা তো হইল না ভাই, কারণ পেজ খুলছি, ধরেন যে মোবাইল কেনার দামও উঠতেছে না, আবার যে এমবি তুলনু এমবি তোলার দামও হচ্ছে না, বরং তারা লসের তরে যাচ্ছে। এইদিকে তো একটা ধরা খাইছি, আর একটা ধরা খাইছি, ধরেন যে দোকানদার বলছে যে নতুন মোবাইল। কিন্তু ভাই কি বলবো, নতুন মোবাইল আমরা দোকানদারের উপর বিশ্বাস করে আমরা আনি, যে ওরাও গরিব মানুষ, আমরা গরিব মানুষ, হয়তো আমার ঠকাবে না। কিন্তু ভাই নতুন মোবাইল কয়া দিল, ১২,৫০০ টাকা দাম নিল। কিন্তু এখন আইসি ফোন ধরেন যে এই হচ্ছে, এই ক্যামেরা ট্যামেরা সব তোরেই মানে ভালো লে ঘোলা। আপনারা তো জানেনই আমার পেজে, ভাইরাল শিবা নাম পেজে দেখেনই তো যে কি ক্যামেরাটা কীরকম, মানে ক্যামেরা অত ভালো লে। কিন্তু আমি কী করবো ভাই, মানে আমরা গরিব মানুষ তো, সবাই আমাকে ঠকিয়ে চায়, মানে সবাই খালি ঠকার চায় যে কীভাবে গরিব মানুষ পারবো। কিন্তু ভাই আমরা গরিব মানুষ দেখি মানুষ এত করে। আর এদিকে ধরেন যে পেজ খুলি, এই ৫০-৬০ টাকার মতো কামাই হয়েছে খালি। এগুলাতে কি জীবন চলে বলেন? এগুলাতে তো জীবন চলে না। তো আব্বা বলল যে ক্যারে বা মোবাইল কিনতে কো টিকা কামাই হয় না কে? তো আমি এই কন্যার কি বলবো ভাই, আমি হেঁটি ফাঁকে চলে যাই। তো এই জন্যই বললাম ভাই যে আমি পৃথিবীতে ব্যর্থ ভাই। মানে চারিদিকে থেকে আমাকে ব্যর্থ বানা ফেলাইছে। কারণ আমরা গরিব মানুষ, আমাদেরকে খালি মানুষ ঠকাতেই চায়। তো ভাই গরিব মানুষকে কেউ ঠকাবেন না, কারণ আমরা এইদিকে না থাকলে ওই দিকে আছি। কারণ আমার মনটা ভালো বুঝলেন, আমরা ওর সব কিছু মনে করি না।